আমার ছোট্ট ভাই এবং বোনেরা, চলো তোমাদের জন্য আজকে আমি একটা ছোট্ট করে ইংরাজি লিখেছি। তার কারণ তোমরা ছোট্ট বাচ্চা, তার জন্যে দেখো ইংরাজি শিখতে গেলে একটু কষ্ট করতে হবে। তা তোমাদের জন্য আমিও কষ্ট করছি। চলো দেখো, আই অ্যাম রাহুল। আমি ছোট্ট করে লিখেছি। এখানে রাহুলের জায়গায় নিজের নাম লিখবে বা কোনো তোমার বন্ধু বা বান্ধবীর নাম লিখবে, যে যাকে তুমি খুব ভালোবাসো তার নামটা লিখবে। বেশ, তো আই অ্যাম রাহুল, ঠিক আছে। আই মানে আমি, এম মানে হই, রাহুল মানে নাম, ঠিক আছে। আমি হলাম রাহুল। এখানে সাবজেক্ট হচ্ছে কে? আমি। অ্যাম হচ্ছে বি ভার্ব, রাহুল হচ্ছে নাম, নিজের নাম বোঝাচ্ছে। তো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে ভার্ব তো নেই, বি ভার্ব বসিয়েছি। বেশ, আই রিড ক্লাস 5। আই রিড ক্লাস 5। তো এখানে দেখো আই, আই মানে আমি, রিড, রিড মানে কি? এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে রিড, কোনো কিছু কাজ করা বোঝালে তাকে ভার্ব বলে। তাহলে এখানে রিড হচ্ছে ভার্ব, ক্লাস 5। তো এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি ক্লাস 5-এ পড়ি। একদম দেখো ছোট্ট করে লেখা আছে, আই রিড ক্লাস 5 এভরি ডে। আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস। আই গো টু স্কুল এভরিডে। এভরিডে মানে প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আই মানে আমি, গো মানে যাই, টু স্কুল, স্কুল মানে বিদ্যালয়, উইথ মানে সঙ্গে, মাই মানে আমার, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু বা সঙ্গী, সঙ্গীদের সঙ্গে। তাহলে প্রত্যেক দিন আমি আমার বন্ধুদের সঙ্গে কোথায় যাই? স্কুলে যাই, ঠিক আছে। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে যাওয়া, এখানে হচ্ছে ভার্ব। কোথায় যাই? স্কুলে যাই। কার সঙ্গে যাচ্ছে? দেখো, কার সঙ্গে যাচ্ছে? মাই মানে আমার, আর ফ্রেন্ড মানে সঙ্গীরা, ঠিক আছে। তাহলে প্রত্যেক দিন আমি আমার বন্ধুদের সঙ্গে স্কুলে যাই। অবশ্যই যাবে, প্রতিদিন স্কুলে যাবে। Yes. আই লাভ টু গো, আই লাভ টু গো টু স্কুল। আমি স্কুল যেতে পছন্দ করি বা ভালোবাসি। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা বা পছন্দ করা, টু গো, টু গো মানে কোনো দিকে যাওয়া, তার জন্য টু বসিয়েছে, টু স্কুল, ঠিক আছে। আমি প্রতি আমি স্কুল যেতে পছন্দ করি। তাহলে এখানে সাবজেক্ট এটা, আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, আর বাকিগুলো হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। মাই টিচার্স লাভ মি ভেরি ম্যাচ। মাই টিচার্স, এখানে টিচার থেকে টিচার্স হয়ে গেছে। তার কারণ স্কুলের মধ্যে স্যার তো অনেক আছে, তার জন্য এখানে এস যোগ করে দিয়েছি। তাহলে আমার শিক্ষক শিক্ষিকারা লাভ মি আমাকে ভালোবাসে বা পছন্দ করে, ভেরি মাচ অনেক ভালোবাসে, ঠিক আছে। যে প্রতিদিন স্কুলে যাবে, ভালো পড়াশোনা করবে, তাকে তো ভালোবাসবে। সেটাই বলছে যে আমার স্যাররা আমাকে খুব ভালোবাসে। আই রিড মাই লেসন কেয়ারফুলি। আই রিড, রিড মানে পড়া করা, মাই লেসন, লেসন মানে তোমার যে বইগুলো, সাবজেক্টের বই মানে যে পড়াগুলো করো সেইগুলোকেই বোঝাচ্ছে লেসন। কেয়ারফুলি যত্ন সহকারে পড়ি, মানে খুব ভালোভাবে পড়ি। তাহলে দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, ঠিক আছে। বেশ, অমর, আব্দুল অ্যান্ড জেসমিন আর মাই বেস্ট ফ্রেন্ড। অমর একজনের নাম,
আব্দুল অন্য একটা বন্ধুর নাম, এবং অ্যান্ড মানে এবং, জ্যাসমিন, জ্যাসমিন একটা বন্ধুর নাম। আর মাই বেস্ট ফ্রেন্ড, দেখো এইখানে একটু লক্ষ্য করো, দেখো আই হলে এম বসছে, ঠিক আছে, আর এখানে তিনজন হয়ে গিয়েছে তখন আর বসছে। এগুলো তোমরা পরে শিখবে, ঠিক আছে। যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এম বসবে, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার তার জন্যে আর বসেছে। এখানে দেখো থার্ড পার্সন কিন্তু কতজন আছে, একজন, দুইজন, তিনজন, ঠিক আছে, তিনজন আছে, তার জন্যে এখানে আর বসেছে। তাহলে অমর, আব্দুল এবং জেসমিন হলো আমার ভালো বন্ধু বা সঙ্গী, বেস্ট, বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু, ঠিক আছে। উই ইউজ টু সিট, সিট মানে বসা, ইউজ মানে এটা হচ্ছে ব্যবহার করা। অন দি ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে, বেঞ্চ ইন আওয়ার ক্লাসরুম। উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করা, তারপরে সিট, সিট মানে বসা, অন দি বেঞ্চ, অন দি ফ্রন্ট বেঞ্চ মানে বেঞ্চের সামনে, যে অনেকগুলো স্কুলের মধ্যে বেঞ্চ থাকে তার মধ্যে যে সামনের বেঞ্চ সেইটাই আমরা সবাই মিলে বসে, আওয়ার কে এম, সেইটাই বসি, সেইটাই বলতে চাই যে আমরা সবাই, যে এই যে বেস্ট ফ্রেন্ড মিলে আছে না তিন চারজন, তাদের সবাই ক্লাসের মধ্যে যে প্রথম বেঞ্চ সেই বেঞ্চের মধ্যেই বসে, সেইটাই বলতে চাইছে। তা যারা ক্লাসের মধ্যে প্রথম বেঞ্চে বসে তাদের যে মানে স্যারদের সঙ্গে একটা সামনে চলে আসে, সে কোনো গোলমাল করলে দেখতে পাবে, ঠিক আছে, যদি কোনো দুষ্টুমি করে তাহলে দেখতে পাবে, পড়াশোনা ভালো করতে ইচ্ছা হবে, তার জন্য সামনে বসা উচিত। কিন্তু পিছনে বসলে যে পড়াশোনা হবে না তার মানে নয়, পিছনে বসলেও পড়া হবে। পড়া যদি করতে চাও তো সব জায়গাতে হবে, নিজের ইচ্ছা থাকা দরকার, ইচ্ছা থাকলে অবশ্যই পড়া হবে। বেশ, তো তোমরা সামনের বেঞ্চ নিয়ে মারামারিও করবে না, যেটা পাবে সেটা নিয়েই বসবে। এখানে শুধু আমি বোঝাবার জন্যে বলেছি। বেশ, আফটার হ্যাভিং, এটা তো মানে বলা গেল। তাহলে বেঞ্চ মানে যে বেঞ্চ হলো, আওয়ার ক্লাসরুম মানে ক্লাস ঘর হয়েছে। বেশ, আফটার হ্যাভিং টিফিন, আফটার হ্যাভিং টিফিন উই প্লে ডিফারেন্ট গেম ডরিং আওয়ার টিফিন টাইম। আফটার মানে পরে, হ্যাভিং টিফিন মানে টিফিন হওয়ার পর, টিফিন হওয়ার পর উই প্লে, উই মানে আমরা, প্লে মানে খেলা করা, ডিফারেন্ট মানে বিভিন্ন, গেমস খেলা, ডুরিং আওয়ার টিফিন টাইম মানে টিফিন টাইম যখন হয়ে যায়, যখন আমাদের টিফিন হয়ে যায়, টিফিন করার পর আমরা বিভিন্ন খেলা করি, বিভিন্ন খেলা। অবশ্যই খেলাধুলা করা উচিত, কিন্তু বেশি খেলাধুলা করাও আবার ক্ষতিকর। তোমার শরীরে বেশিক্ষণ যদি খেলাধুলা করো, শরীর ক্লান্ত হয়ে যাবে, রাত্রে তখন পড়াশোনা করতে পারবে না। তার জন্যে অবশ্যই খেলাধুলা করবে, কিন্তু তোমার শরীরে যেটুকু দরকার সেইভাবে করবে। আর খেলাধুলা করার সময়তে তোমরা একে অন্যজনের সঙ্গে মারপিট করবে না, ভালোভাবে খেলাধুলা করবে। আই লাইক টু প্লে ফুটবল, আমি কি করতে পছন্দ করি, আই লাইক, লাইক মানে পছন্দ করা, টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি। এটা আমার নিজের কথা লিখেছি, ঠিক আছে, তোমাদের নিজের ভাষা তোমরা লিখবে, যদি তোমাদের অন্য খেলা পছন্দ থাকে সেইটাই লিখবে, ঠিক আছে। মাই ফ্রেন্ড আব্দুল লাইক টু প্লে কবাডি, আমার যে বন্ধু আছে এই দেখো আব্দুল, এই আব্দুল কিন্তু কবাডি খেলতে ভালোবাসে, কবাডি খেলাও খুব ভালো সুন্দর খেলা, তো কবাডি খেলতে ভালোবাসে বা পছন্দ করে। বাট আই নেভার নেগলেক্ট মানে অবহেলা করা, এটার মানে হচ্ছে অবহেলা। মাই ক্লাসেস অ্যান্ড মাই স্টাডিজ,
বাট মানে কিন্তু, আই নেভার আমি কখনো অবহেলা করি না, কখনো অবহেলা করি না আমার ক্লাসকে এবং আমার পড়াশোনাকে। আমি খেলাধুলা করি ঠিকই আছে, কিন্তু আমার পড়াশোনা বা ক্লাসে যাওয়া কখনোই আমি তাকে অবহেলা করি না, সব সময়তে তাকে নিয়মিত করে চলে যাই, সেটাই বোঝাচ্ছি। ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ আর মাই ফেভারিট সাবজেক্টস। তো আমি এখানে অঙ্ক লিখেছি। ম্যাথামেটিক্স মানে হচ্ছে অঙ্ক, গণিত, অ্যান্ড ইংলিশ আর মাই ফেভারিট মানে পছন্দের, এটা হচ্ছে তাহলে প্রিয় সাবজেক্ট, বিষয়। প্রিয় মানে অঙ্ক এবং ইংরাজি হলো আমার সবচেয়েতে ভালো বা প্রিয় বিষয়, ঠিক আছে? তো তোমাদের অন্য বিষয়ও হতে পারে, আমি বাস শুধু তোমাদের বোঝাবার জন্য এটা লিখেছি, ঠিক আছে? তোমরা অন্য সাবজেক্টের নাম লিখতে পারো এবং লিখবে, শুধু এই দুটোর পিছনে এই ইংরেজির পিছনে আমরা সবাই আজকাল ঘুরে বেড়াচ্ছি, এটা না করে অন্য বিষয়ের পিছনে ঘুরতে হবে, মানে প্রত্যেকটা বই পড়তে হবে। আজকাল এই ইংলিশের পিছনে আমরা সবাই চক্কর লাগাচ্ছি, এইভাবে যদি আমরা বাংলাতে পড়ছি, এই বাংলার বিষয়গুলো যদি আমরা শিখি অনেকটা বেশি আগে যেতাম, কিন্তু করব কি বলো, ইংলিশ নিয়েও চলতে হবে। তার কারণ বাংলা শুধু পশ্চিমবঙ্গের জন্যে, আর ইংরাজি হচ্ছে একদম পৃথিবীর সব জায়গায় চলে। যাই হোক, সব বিষয় নিয়েই পড়বে, বাট আই স্টাডি অল সাবজেক্ট রেগুলারলি, মানে আমি সব বিষয়, অল সাবজেক্ট নিয়মিত, এটা হচ্ছে নিয়মিত পড়ি আমি, কিন্তু আমি সব শুধু এই দুটো বিষয়ের ওপরে আমি মন দিই না, বাকিগুলো আমি কিন্তু নিয়মিত পড়ি, ঠিক আছে? সো আই আই হ্যাভ আই হ্যাভ গুড রেজাল্ট, তাই আমি ভালো ফলাফল করি। রেজাল্ট, আমি যে পরীক্ষার মধ্যে রেজাল্ট পাই সেটা খুব সুন্দর বা ভালো পাই, সেইটাই বোঝাতে চাইছি, ঠিক আছে? তো তোমরা পড়াশোনা ভালোভাবে করবে, আর প্রতিদিন নিজে যখন পড়া করবে প্রতিদিন কিছু না কিছু একটা বিষয় নিয়ে 2-4 লাইন করে লিখবে। লিখলে কি হবে, তোমাদের হাতের লেখা সুন্দর হবে এবং তোমরা সেন্টেন্স বানানোর যে নিয়ম সেটা শিখে নেবে, ঠিক আছে? তো শুধু এই বিষয় নিয়েই না, নিজের অন্য কোনো চোখে দেখতে পাচ্ছ সেইটা বিষয় নিয়েই লিখতে লাগবে।